বন্ধুরা, তো আজকে পায়রা ওড়ানোর সাথে সাথে আরও 3টে বাচ্চা পায়রা সেট করলাম। তার মধ্যে একটা বাচ্চা পায়রা আমার হাত থেকে বেরিয়ে গেছে সকালবেলায়। এই যে তো এখন 6:30 বাজে। তো এই বাচ্চাটা আমি ধরে মানে ভিডিও করতে যাবো, তখনই হাত থেকে বেরিয়ে যায়। আর এখন দেখেন 6:30 বাজে, এইটা তো বেরিয়ে গেছেই। তো এখন পায়রা ওড়াবো, কারণ আজকে কাজ হঠাৎ ছুটি হয়ে গেছে। তো ওর জন্য পায়রাগুলোকে ভালো জল ফল খাইয়ে দিই, খাইয়ে উড়িয়ে দেবো। এই যেখানে আজকে 8খানা পায়রা ওড়াবো। 8খানা পায়রার মধ্যে 7খানা পায়রা ভালো উড়েছে, আর একটা পায়রা 10-15 মিনিটের মধ্যে নেমে গেছে। সব ভিডিওতে দেখতে পারবেন। বাচ্চা পায়রা সেট করব, কিছু এমন বাচ্চা পায়রা সেট করব মানে যেগুলো এতটাই ভালো যে সেট করতে গেলেও একটু ভয় লাগছিল, তাও সেট করেছি বাচ্চা পায়রাগুলোকে। তো দেখতে থাকেন বাচ্চাগুলোকে, মানে বাচ্চাগুলো আপনাদের চোখ শক করাবো। তো এখান থেকে সবকটা পায়রাই ছেড়ে দিলাম। তো ভেবেছি সব পায়রা বেরিয়ে গেছে, দেখলাম ভিতরে আরেকটা পায়রা রয়েছে। দেখেন এই যে এইটা, আর এইটাই সবার থেকে আগে নেমে গেছিলো এই পায়রাটা। এই যে পায়রাটা উড়ে গেল। টোটাল 8খানা পায়রা উড়লো। তো আরও যে আগের বাচ্চাগুলো হয়েছিল আগের সেটের, সেই বাচ্চাগুলোকে সেট করছি, যেগুলো 3 পর 2 পর হয়ে গেছে। এগুলো তো 4 পর 5 পর হয়ে গেছে, তার জন্য এগুলোকে মানে অনেক দেরি করে আমি সেট করি। 2 পর 3 পর হয়ে যায় তখন সেট করি, মানে যখনই সময় পাই। যেমন আজকে সময় পেয়েছি, 3খানা বাচ্চা পায়রা সেট করেছি 10টার মধ্যে। তো এই দেখেন পায়রাগুলো অনেক হাইটে চলে গেছে, তাও ফোনে আসছে অল্প অল্প। ওই দেখেন দৌড়াচ্ছে 8খানা উপর থেকে, মেঘের কাছে চলে গেছে প্রায়। একবার দেখলাম মেঘের ভিতর ঢুকে গেছিলো, তারপরে আবার বেরিয়ে গেছিলো। তো আকাশ পরিষ্কার ছিল, কিন্তু মেঘ হয়তো নিচে ছিল, যার কারণে মানে ফোনেও চলে এসেছিলো যে এই দেখেন এই পায়রাটা নেমে গেছে। তো একটা পায়রা নেমে গেছিলো, আর এই 3টে পায়রা সেট করব, মানে 15 মিনিটের মধ্যে ওই পায়রাটা নেমে গেছিলো। আর একটা পায়রা এখন সেট করব, সেই পায়রাটাকে আপনাদের শক করাবো। দেখেন চোখের কোয়ালিটিটা এত সুন্দর, আর এই পায়রাটা ভালো উড়ানের পায়রা, মানে এর মা বাবা দুজনেই 7 ঘন্টা 8 ঘন্টা ওড়ানো। এই যে চোখের কোয়ালিটি দেখেন, সবুজ চোখ, লাল চোখ, হালকা হলুদ আছে চোখের মধ্যে। এখন তো বাচ্চা পায়রা, তার মধ্যেই পায়রাটার চোখ বোঝা যাচ্ছে। আর এই যে প্রথমবার একদম ছেড়ে দিলাম একে। আমি 4 দিন বাইরে রেখেছিলাম হিসেব মতো। একে বেশি বাইরে রাখতাম না পায়রা আমি, কারণ এখন সকালবেলা কাজে যেতে হয়, যার কারণে পায়রা রাখার টাইম নেই। তো এই বাচ্চাগুলো অনেক আগে হয়েছিল, কিন্তু এদের ডাইরেক্ট ঘরেই থাকতো, কোনো সময় বেরোতো না। আর 4 দিনের মতো রেখেছিলাম। এখন যে কদিন কাজ ছুটি ছিল ওই কদিন মতো এদের মানে এই খাঁচার মধ্যে রেখেছিলাম। তো আজকে হঠাৎ ছেড়ে দিলাম পায়রাটাকে। আর এই পায়রাটা উড়ে অনেক দূরে চলে গেছিলো, দূরে বলতে গেলে দূরে একটা লম্বু গাছে চলে গেছিলো, ওই পাশের ওই যে কোনার লম্বু গাছটা, ওখানে গিয়ে গাছের উপর বসে গেছিলো। তারপরে পায়রাটা চলে আসে। তো চলে আসার ভিডিও দেবো, নয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এই যে পায়রাগুলো উড়ছে, এই দেখেন অনেক ডিপে আছে পায়রা, দৌড়াচ্ছে দেখেন। এখন 7খানা পায়রা উড়ছে, 1খানা পায়রা নেমে গেছে। আর এই যে হলো ওই বাচ্চাটা, যে বাচ্চাটা একটু আগে ছেড়েছিলাম। তো ওর পিছনে যদি আমি ভিডিও করি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, একটা ভিডিওই 7-8 মিনিটে হয়ে যাবে, যার কারণে বাচ্চাটা আর ওড়ার সময় ভিডিওটা করিনি। উড়ে গেছে, তারপরে আপনাদের ভিডিও যখন উড়ে নামবে তখন দেখাবো ওখানে। তো এখানে আমি 5খানা পায়রা ছেড়ে রেখে দিয়েছি, কারণ 3টে বাচ্চা সেট করব, যার কারণে 5খানা পায়রা সেট করে রেখে মানে বাইরে ছেড়ে রেখেছি। আর উপরে পায়রা উড়ছে আর বাচ্চাও সেট হচ্ছে, মানে একবারে 3টে কাজ হচ্ছে। আর এই দেখেন বাচ্চাটা আসলো, এই যে এসে বসে বললো, যে বাচ্চাটা একটু আগে শক করালাম। তো এই বাচ্চাগুলো খুবই ভালো নজর, মানে মরে না গেলে রিটার্ন আসেই, এমনই পায়রা, মানে বিশ্বাস আছে এইটুখানি আমার, কারণ এই পায়রা ছেড়ে আমি চলে গেলেও পায়রা নেমে যায়। এই দেখেন এখন 7খানা পায়রা উঠছে। তো এই পায়রাটা তো নেমে গেল, এই পায়রাটা কিছুক্ষণ পরেই নেমে গেছিলো। তারপরে এই যে পায়রাটা চলে এসছে, খাঁচার সাথে আটকে আছে। তো একে এখন ধরে ঘরে ঢুকিয়ে দেবো। এই যে এই পায়রাটা ওড়াতে একটু ভয় পাচ্ছিলাম, কারণ পায়রাটার কোয়ালিটিটা খুবই সুন্দর। তারপরেও পায়রাটাকে সেট করলাম ওড়ানোর জন্য, কারণ উড়িয়ে ডিম বাচ্চা করলে পায়রা ভালো হয়। আর না হলে পায়রা অনেক তাড়াতাড়ি ডিম দিয়ে দেয়, দেখবেন 4 পর 5 পর হয়ে যাবে, তখনই মস্তি হয়ে যাবে, তারপরে আবার ডিম দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো আগে যেটা সেট করেছিলাম তারই এটা দাদার মানে দিদির মেয়ে, এরও সবুজ চোখ, সবুজের মধ্যে কালো দানা। এই পায়রাগুলো দুর্দান্ত ওড়ে। তো এরকম বাচ্চা অনেক কাউকে দিয়ে দিয়েছি। তো এগুলো তো আগের বাচ্চা, যার কারণে এই বাচ্চাগুলো সেল করিনি, এগুলো 3 পর 4 পর হয়ে গেছে। তো এদের সেট করাই হয়নি। আর এটাকে তো ছাড়া মাত্রই আকাশে চলে গেছে, ভাবলাম নিচে দাঁড়াবে, কিন্তু নিচে দাঁড়ায়নি, ডাইরেক্ট হাইটে চলে গেল। দেখেন এইটা গিয়ে ওই যে উড়ে গেল। এই পায়রাগুলো দুর্দান্ত নজর। এই পায়রা কারো বাড়ি থেকে বসবে না যে আশেপাশে পায়রা উঠছে। তো এরকম বড় কথা বলে লাভ নেই,
আমার বাড়িতে এরকম কোনোদিনও একটাও ওরকম বসেনি যে আশেপাশে গিয়ে বসেছে। আর এই যে হলো কালাঙ্কা বাচ্চাটা, যেটা প্রথমে এই যে এটা প্রথমে হাত থেকে বেরিয়ে গেছিলো, ভিডিও করতে পারিনি। আর ওইখানে লম্বু গাছে ওই কালোটাও বসে আছে, তো ওটাও যখন আসবে আপনাদের দেখাবো। আর এই যে এখনও পায়রাগুলো উড়ছে, ডিপে আছে সব পায়রাগুলো, ডিপে গিয়ে উঠছে। তো এরা 3 তাওয়ায় উড়ে, আমি এখানে নিচে পায়রা উড়াউড়ি করছি বলে পায়রা নিচে আসছে না। না, পায়রা নিচে আসে আবার উপরে যায়, আবার নিচে আসে আবার উপরে যায়, এরকম করে ওড়ে। এখন পায়রা পুরো একদম দেখছি, যতক্ষণ আমি ছাদে ছিলাম 4 ঘন্টার মতো পায়রা, মানে আমি তো বাড়ির নিচে গেছি, ছাদে এসেছি, ততক্ষণই পায়রা উপরেই ছিল। তারপর যেই নিচে এসেছি তখন আবার পায়রা নিচে এসে চলে এসছে। এই যে কালোটা নামলো, যে কালোটা উড়াতাম 2 ঘন্টা উঠতো, সে পায়রাটা আজকে এই যে 10:30টায় নামলো, এই কালো পায়রাটা। তার কিছুক্ষণ পর আরেকটা নেমেছিল সাদা, ওটাও আপনাদের নামার ভিডিও দিচ্ছি। এই যে এখন পায়রা উঠছে, মানে 6খানা পায়রা উঠছিল। এই যে আরেকটা নামছে, এটা হলো সাদাটা, যেটা নতুন বাচ্চা। এই যে একটা নামছে। আমি ভিডিও অনেক কেটে কেটে করছি, নয় অনেক বড় হবে, কারণ 10 মিনিটের ভিডিও পোস্ট হতে চায় না, জানি না কেন পোস্ট হতে চায় না, তো সমস্যা হচ্ছে, ওই জন্য বড় ভিডিও পোস্ট করা যাচ্ছে না। তো যার জন্য বেশি বড় ভিডিও বানাচ্ছি না, নয় ভিডিও অনেক বড় হয়ে যাবে, 21 মিনিট 22 মিনিট হয়ে যেত। তো এই পায়রাটাও নামুক, তারপরে বাচ্চাটা আসবে, মানে এই পায়রাটা নামার পরেই বাচ্চাটা এসেছিলো। তো সাউন্ডটা আমি পরেই বসিয়েছি, মানে পরেই বসাই, ভিডিও করে রাখি। তো দেখেন পায়রাগুলো, ওই পায়রাটায় খুঁজে পাচ্ছি না। ও এইখান থেকে যখন আমি উপরে উঠেছিলাম দেখলাম, মানে পায়রাটা উড়াউড়ি করছিল, কখন এসে এইখানটা বসে পড়েছিল। আমি দেখাচ্ছি, দেখেন এর উপরে উঠে, ওই দেখেন পায়রাটা, যেটা সবুজ বাচ্চাটা, এটা অনেক দূরে চলে গেছিলো। আর এই যে তারপরেই একটা পায়রা নেমেছিল, সবুজ বাচ্চাটা পাশের ছাদে এসে বসে পড়েছিল। তারপরে আমি নিচে চলে গেছিলাম, 1.5 ঘন্টা পর এসেছি, দেখলাম পায়রাটা ছাদের মধ্যে বসে আছে, পায়রা খাঁচার সাথে। আর এই যে পায়রা, এখানে 5টা পায়রা আছে, আর একটা পায়রা নামার জন্য তৈরি হয়ে গেছে। এখন 10:30টা বাজে, এই একটা নামছে। তো এই পায়রাটাও নামুক, তারপরে আপনাদের আবার ওই কালো বাচ্চাটা আসবে, ওটারও শখ করাবো। আরও বাচ্চা পায়রা সেট করার ইচ্ছা ছিল, তো পাশের ছাদে মার্বেল কাটছিল, যার কারণে আর পায়রা ছাড়লাম না। এই যে বাচ্চাটা নামলো, এই যে এইটা দুর্দান্ত উড়বে। এর বডিতে মানে এর যে সিনার হাড্ডিটা শুকনো টাইপের আছে, পায়রার খাবারের দরকার আছে, হয়তো ঠিকমতো খাবার খাচ্ছে না, ওকে ধরে খাওয়াতে হবে, আর তারপরে এই পায়রা ভালো উড়বে। তো আমি পায়রা পিছু অত টাইম দিচ্ছি না, মানে উড়ানোর জন্য যে টাইমটা দিতে হয়, পায়রাকে ভালো মন্দ পেট ভরে খাবার খাওয়াতে হয়, কিন্তু ওই খাবার খাওয়ানোটা হচ্ছে না। সব পায়রা একসাথে খাচ্ছে, যার কপালে যেটুক জুটছে সেটুকুই খাচ্ছে। আর এই যে আমি মানে ছাদে এসেছি ভিডিও করব, তো দেখলাম বাচ্চারা এসে খাঁচার সাথে আটকে আছে। না, পায়রাটা যখন আসতো তখন ভিডিও করতাম। তো 1-1.5 ঘন্টা পর এসেছি, দেখি পায়রাটা চলে এসছে। এই যে এখন 11:30টার মতো বাজে, এই যে 3টে পায়রা, আর 2টো নিচ থেকে ঘোরাঘুরি করছিল দেখলাম। আজকে রোদও অনেক ছিল, কিন্তু পায়রা বেশিক্ষণ ওড়েনি, 11টা ওই 50 অব্দি উড়েছিল মনে হয়, মানে 12টার কাছাকাছি উড়েছিল। তো আমার এই পায়রাগুলো সব ছাড়া ছিল এখানটা, এই যে কালো বাচ্চাটা নামানোর জন্য। তাও পায়রাগুলো ভরি হচ্ছিল না, মানে নিজের থেকে নামছিল না। তারপরে একটা কালো পায়রা, যে বাচ্চা পায়রা, এই যে এখনও 5টা উড়ছে। তো নর্মালে যেটুকু ওড়ে এর থেকে আর ভালো আশা করা যায় না, কারণ ঠান্ডা জল কিছু দেয়নি। ঠান্ডা জল দিলে পায়রা আরও বেশি ওড়ে, 1-1.5 ঘন্টা হলেও বেশি ওড়ে পায়রা। 6 ঘন্টা হলে 7 ঘন্টা 8 ঘন্টা আরামে উড়ে যায়। যদি ঠান্ডা জল যদি ওড়াই পায়রা হয় তাহলেই বাড়ে, না হলে বাড়ে না, দাম সেরকম বাড়ে না। যদি 2 ঘন্টা ওড়া পায়রা হয় তাহলে 3 ঘন্টা এরকম বাড়ে, আর যদি 6 ঘন্টা 7 ঘন্টা নর্মালে ওড়ে তাহলে 8 ঘন্টা 8.5 ঘন্টা 9 ঘন্টাও চলে যায়। তো এসে দেখলাম একখানা পায়রা নিচের মধ্যে পড়েছিল, মানে সবে নেমেছে। এই যে এই পায়রাটা সবার লাস্টে নামে, সে আজকে মানে 11:30 দিকে এই পায়রাটা নেমেছিল। এই পায়রাটা সবার লাস্টে নামে, তো আজকে নেমে গেছে, নেমে যাক, কোনো অসুবিধা নেই। কারণ আগের দিনই উড়েছিলাম পায়রাটা 5:30 থেকে 1:38 অবধি উড়েছিল। 3টে পায়রা, কালাঙ্কাটা, আর উপরে একটা উড়ছে নর, আর এই মাদিটা।
তো এই পায়রাটা সবার লাস্টে নামে, আজকে এই প্রথমবার সবার ফার্স্টে নামলো। ফার্স্টে বলতে গেলে মানে তাড়াতাড়ি ওদের থেকে আগে নেমে গেল।